বাংলাদেশ ডাক বিভাগের যে 2071টি পদে সার্কুলার প্রকাশ করা হয়েছে, এই 2071টি পদের আজকে আমরা 15 গ্রেডের যে পদগুলো রয়েছে এই পদগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই 15 গ্রেডের পদগুলোতে কারা কারা লিখিত পরীক্ষার প্রিপারেশন নেবেন, কারা কারা এমসিকিউ পরীক্ষার প্রিপারেশন নেবেন। আমরা যদি একটু ডিপে আলোচনা করি, সেটা হচ্ছে এই 15তম গ্রেডের টোটাল পদ রয়েছে 5টি। টোটাল পদ হচ্ছে মোট পদ হচ্ছে 5টি। মোট পদ 5টি। এই 5টি পদের মধ্যে এক নম্বর হচ্ছে পোস্টাল অপারেটর, দুই নম্বর হচ্ছে মেইল অপারেটর, 3 নম্বর হচ্ছে PLI অ্যাকাউন্টেন্ট, ফিল্ড। অর্থাৎ এই 3টি পদ, একটা হচ্ছে পোস্টাল অপারেটর, মেইল অপারেটর, PLI অ্যাকাউন্টেন্ট। আপনারা যারা এই 3টি পদে অ্যাপ্লিকেশন করেছেন তারা 100% এমসিকিউ প্রিপারেশন নেবেন। তারা 100% কি করবেন? এমসিকিউ এর প্রিপারেশন নেবেন। এখান থেকে এই 3টি পদে অবশ্যই এমসিকিউ পরীক্ষা হবে এবং নম্বর বন্টনটা হচ্ছে বাংলা 20, ইংরেজি 20, অঙ্ক 20, 3 20 60 এবং সাধারণ জ্ঞান হচ্ছে 10। এই 10-এর মধ্যে আন্তর্জাতিক বিষয়গুলি, বাংলাদেশ বিষয়গুলি দুইটিই থাকবে। অর্থাৎ এইখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। তার মানে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই 3টি পদের লিখিত পরীক্ষা হচ্ছে 70 নম্বর, ভাইভা হচ্ছে 30 নম্বর। এই টোটাল 100 নম্বরের মধ্যে কম্বিনেশন করে ফুললি রেজাল্টটা দেয়া হবে। এরপরে আমরা দেখব এই 15 গ্রেডের আর 2টি পদ কি কি। 15 গ্রেডের আর যে 2টি পদ সেটি হচ্ছে, এক নম্বর হচ্ছে ড্রাইভার। এটা হচ্ছে ভারী, যারা ভারী গাড়ি চালানোর ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করেছেন সেই পদটি। এবং 15 গ্রেডের আরেকটি পদ হচ্ছে ড্রাফটসম্যান। যারা এই পদ দুইটিতে অ্যাপ্লিকেশন করেছেন লিখিত পরীক্ষার প্রিপারেশন নিতে পারেন। কারণ এই পদগুলোতে সচরাচর লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়, এই পদগুলোতে এমসিকিউ পরীক্ষা খুবই কম হয়। তো আপনারা যদি এখানে লিখিত পরীক্ষার প্রিপারেশন নেন সেক্ষেত্রে আপনাদের 70 নম্বরের লিখিত পরীক্ষার প্রিপারেশন নেবেন এবং ভাইভাতে হচ্ছে 30 নম্বর। এই টোটাল হচ্ছে 100 নম্বর এবং নম্বর বন্টনটা একই, যে এখানে নম্বর বন্টনের ক্ষেত্রে আপনার যেমন যদি আমরা এখানে দেখি, বাংলা 20, ইংলিশ 20 ছিল, বাংলা, ইংলিশ এবং গণিত 20 করে এবং সাধারণ জ্ঞান 10 নম্বর। এইখানে নম্বর বন্টনটা হয়তো বা একই হবে। যেমন আপনার বাংলার ক্ষেত্রে ধরুন এখানে এমনটা আসতে পারে যে বাংলা থেকে ইংরেজি অনুবাদ 5 নম্বর থাকতে পারে এই 20-এর মধ্যে। তারপরে ধরুন আপনার হচ্ছে সন্ধি বিচ্ছেদ 5 নম্বর থাকতে পারে। তারপরে হচ্ছে আপনার ধরুন বাক্য সংকোচন 5 নম্বর থাকতে পারে। এরকম করে আপনার হচ্ছে বাংলার যে কোশ্চেনগুলো এরকম করে আসতে পারে। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে 5টা ম্যাথস 4 5 20 করে, অথবা 4টা ম্যাথ প্রত্যেকটাতে 5 করে 4 5 20 নম্বর। এরপরে আপনার ইংলিশের ক্ষেত্রে যেমন ভয়েস চেঞ্জ থাকতে পারে, ইংলিশ টু বাংলা ট্রান্সলেট থাকতে পারে। তারপরে হচ্ছে আপনার প্রেজেন্ট ইডিয়মসের যে কিছু বিষয় আছে এগুলো থাকতে পারে, রাইট ফ্রম দ্য ভার্ব থাকতে পারে 5টি। এই ধরনের টোটাল হচ্ছে ইংলিশ থেকে এই 20 নম্বর থাকতে পারে। এবং সাধারণ জ্ঞান থেকে আপনার যে 10 নম্বর রয়েছে, এই 10 নম্বর আপনার এমনটা থাকতে পারে যে কোনো অনুচ্ছেদ লিখতে বলতে পারে, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা এই সম্পর্কিত, বা হচ্ছে আপনার 24-এর যে গণ অভ্যুত্থান হলো সেই বিষয়টি আপনার থাকতে পারে।
এই বিষয়গুলো মূলত এই ড্রাইভার বা ড্রাফটসম্যান এই পদে যারা অ্যাপ্লিকেশন করেছেন তারা খুব ভালো করে দেখতে পারেন। এখানে প্যারাগ্রাফও থাকতে পারে। এই ছিল মূলত 15তম গ্রেডের আদ্যপান্ত অর্থাৎ বাংলাদেশ ডাক বিভাগের যে টোটাল 36টি পদ রয়েছে তার মধ্যে 15তম গ্রেডে রয়েছে 5টি পদ। এই 5টি পদের ডিটেলসটা আমরা জানলাম, নম্বর বন্টন জানলাম, ভাইভারতে কি ধরনের মার্কসের পরীক্ষা হবে সেই বিষয়টি জানলাম। এখন আমরা এই পদগুলোর পোস্টাল অপারেটর, মেইল অপারেটর, পিএলআই অ্যাকাউন্টেন্ট, ফিল্ড ড্রাইভার, ড্রাফটসম্যান এই পদগুলোর প্রিপারেশনের নিমিত্তে খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ দেখার চেষ্টা করব। এই যে দেখুন, এই যে ড্রাইভার ড্রাফটসম্যান অর্থাৎ বাংলাদেশ ডাক বিভাগের লিখিত পরীক্ষার জন্য যে গুরুত্বপূর্ণ সাজেশন এবং এমসিকিউ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন আমার এই চ্যানেলের পক্ষ থেকে একটি নতুন সাজেশন ক্রিয়েট করা হয়েছে। যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই নক করবেন। আমি কিন্তু আগেই বলেছি যে আমার এই সাজেশনগুলোতে কখনো কিন্তু এমসিকিউ কোশ্চেন থাকবে না। যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের ক্ষেত্রে ম্যাথমেটিক্সের ফুল ডিটেলসটা আপনি পাবেন, বাট অন্য অন্য পদের ক্ষেত্রে অর্থাৎ ম্যাথমেটিক্সের আপনি আলাদা আলাদা অঙ্ক পাবেন, কিন্তু অন্য অন্য পদের ক্ষেত্রে যে এমসিকিউ পরীক্ষাগুলো হবে বা লিখিত পরীক্ষাগুলো হবে তাদের ক্ষেত্রে শুধু টপিকসগুলো পাবেন। কারণ নিয়োগ প্রক্রিয়া যদি এতটাই সহজ হতো যে কিছু এমসিকিউ দিলাম, এই এমসিকিউ গুলো পড়লে আপনাকে আমি 1000 এমসিকিউ দিলাম বা 5000 এমসিকিউ দিলাম, 5000 এমসিকিউ পড়লে আপনি সব কমন পাবেন। যদি এতটাই সহজ হতো নিয়োগ প্রক্রিয়া তাহলে কিন্তু এত মানুষ 3 বছর 4 বছর 5 বছর 6 বছর পড়াশোনা করে মানে কঠিন অধ্যবসায় করে কখনোই চাকরি নিত না। এই কারণে টপিকস বলা যায় কোন কোন টপিকস থেকে প্রশ্নগুলো আসতে পারে বা অঙ্কগুলো আসতে পারে, কিন্তু সুস্পষ্টভাবে এই প্রশ্নটি আসবে বা এই 10টা প্রশ্ন দিলাম এখান থেকে একটি কোশ্চেন আসবে এটা বলা পসিবল নয়। সুতরাং আপনারা কেউ অতি উৎসাহী হয়ে আমার এই চ্যানেলের সাজেশনটি কেনার চেষ্টা করবেন না, কারণ আমি শুধু এখানে টপিকসগুলো উল্লেখ করে আপনাকে সাজেশনটা প্রোভাইড করতে পারি। তো দেখুন এইখানে যে প্রশ্নটি বলা হচ্ছে যে এত এর সাথে কত যোগ করলে রাশিটি অর্থাৎ যোগফল পূর্ণবর্গ হবে। প্রশ্ন হচ্ছে এটা পোস্টাল অপারেটর রাজশাহীতে এসেছিল 2023 সালে। এই ম্যাথটি করার জন্য আপনাকে বেশ কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত দেখতে হবে এখানে বলছে কিন্তু যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ হবে। আমরা জানি যোগফলটি পূর্ণবর্গ হবে এ ধরনের ফর্মুলা আমাদের বেশ কয়েকটা রয়েছে, অনুসিদ্ধান্ত বা মানে স্কোয়ারিং এর যে ঘাতগুলো, স্কোয়ারিং যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি ম্যাথমেটিক্সে, যেমন a + b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার, এই যে বিষয়গুলো এগুলো ছাড়া কিন্তু স্কোয়ারিং এ আর কোনো অপশন নাই। অর্থাৎ তার মানে a + b হোল স্কয়ারের কথা যদি আমি বলি আপনাকে, a + b হোল স্কয়ার কথা যদি বলি আপনাকে আমি, তাহলে এখানে তিনটে পদ থাকবে। আবার যদি আমি a - b হোল স্কয়ারের কথা বলি সেক্ষেত্রে তিনটা পদ থাকবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সিমিলার ক্যাটাগরিতে a - b হোল স্কয়ারের ক্ষেত্রে তিনটা পদই থাকবে। বাট এইখানে দেখুন এই অঙ্কটা যখন আপনি করতে যাবেন তখন কিন্তু এই ফর্মুলাগুলোতে আপনি ইউজ করতে পারতেছেন না। কারণটা কি, এখানে আমার দরকার হচ্ছে তিনটা পদ, বাট এখানে হচ্ছে 1 2 3 4 5টা পদ রয়েছে। যদি 5টা পদ থাকে সেক্ষেত্রে তো আমি এখানে কোনোভাবেই এই তিনটে পদে কনভার্ট করতে পারবো না, তাহলে আমাদের যে অন্য ফর্মুলা আছে সেটা দেখতে হবে। অন্য ফর্মুলা যেমন আছে দেখুন a + b + c হোল স্কয়ার, এর ফর্মুলাটা কি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc। এটা দেখুন এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা a + b + c হোল স্কয়ার। সেক্ষেত্রে পদ কতটা লাগে, 1 2 3 4 5টা এবং 6টা লাগবে, 2c 6টা পদ লিখবে। এখানে আমাদের আছে কয়টা, 5টা আছে। প্রশ্নে বলেছে কত যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে এখানে যদি আমরা একটা যোগ করি তাহলে কি হবে, 6টি পদ হবে, অর্থাৎ এইটার অনুরূপ হবে। সুতরাং আমরা স্পষ্ট বুঝতে পারতেছি আমাদের এই ফর্মুলাতে ফেলতে হবে এটাকে। আর কোনো কারণে যদি আমরা কাটাকাটি করতে পারি, কাটাকাটি করলেও কিন্তু আপনি যদি একটা যদি যোগ করেন একটা যদি কেটে দেন সেক্ষেত্রেও কিন্তু আপনার 4টা পদ থাকবে। 4টা পদ দিয়ে কখনো a + b হোল স্কয়ার ফর্মুলা বা a - b হোল স্কয়ার ফর্মুলা ইউজ করা পসিবল নয়। তার মানে আমাদের টার্গেট হচ্ছে এই ফর্মুলায় আমরা ইউজ করব, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই ফর্মুলাটা আমরা ইউজ করার চেষ্টা করব। তো দেখি ফার্স্টলি এখানে কি কি করা যায়।
এই যে অঙ্কটা এখানে এক্স স্কোয়ারকে আমি কিন্তু এভাবে লিখতেই পারি, এক্স স্কোয়ার প্লাস আমি কিন্তু এখানে লিখতে পারি 2y লিখলে কোনো পাপ নাই পূর্ণ নেই, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমার কি হবে সি স্কোয়ার নিয়ে আসতে হবে, প্লাস আমি এখানে সি স্কোয়ার এই যে 16 আছে 4 এর উপর স্কোয়ারিং করলাম, সি স্কোয়ার হয়ে গেল, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ এইটা এখান থেকে আসছে, এইটা এখান থেকে আসছে এবং এইটা আসছে এখান থেকে। তো আমি যদি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পাই তাহলে অটোমেটিক কিন্তু আমি এই ফর্মুলা একটা ইউজ করে 2ab 2bc 2cf ইউজ করতে পারি। যেমন পজিটিভ 2ab, a হচ্ছে x, 2a, b হচ্ছে 2y, পজিটিভ 2bc, b হচ্ছে 2y, 2b, c হচ্ছে 4, পজিটিভ 2ca, 2c হচ্ছে 4, এ হচ্ছে কত x। ওকে, আমি এটা পাইলাম। এখন কথা হচ্ছে আমি যে এটা লিখলাম মন গড়া লিখলাম বলতে এই ফর্মুলা ইউজ করার জন্য মূলত আমি মন গড়া লিখেছি। এখন কথা হচ্ছে আমাদের এটা ব্যালেন্স করতে হবে, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, ওকে 2ab, ওকে 2ab মানে এখানে কত 4xy, এখানে কি 4xy আছে, এখানে 4xy নাই, আমি এটা নিয়েছি। আচ্ছা ওকে নিলাম, তাহলে আমার এটা অতিরিক্ত থাকলো, অতিরিক্ত আমি এটা নিয়েছি, এটা আমি মার্ক করে রাখলাম। 2by তাহলে কত আসে আমাদের এখানে 2 দুগুণে 4, 4 4 16y, 16y এই যে এখানে দেখুন 16y, এইটার এটা মিলে গেছে, বাট এখানে মাইনাস আছে। আমি যখন এখানে মাইনাস নিয়ে আসার চেষ্টা করব, আমি 4 এর সামনে মাইনাস দিতে পারি, 2y এর সামনে মাইনাস, অথবা 2y এর সামনে মাইনাস দিতে পারি। আমি কিন্তু কখনোই দুইটা পদে মাইনাস দিতে পারবো না, আমি দিতে পারবো কটাতে, একটাতে মাইনাস দিতে পারবো। যদি আমি দুইটা পদে মাইনাস দিই তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস দেওয়ার কোনো অর্থ থাকবে না। তাহলে এর সামনে তো মাইনাস হয় না, এইটা অথবা এইটা, এই দুইটার যে কোনো একটার সামনে আমি মাইনাস দিব। ওকে, আমি ধরে রাখলাম যে এই দুইটার যে কোনো একটার সামনে আমাকে মাইনাস দিতে হবে। এখন অন্য পদের সঙ্গে কম্পেয়ার করার চেষ্টা করি, বা অন্য পদটাকে একটু বিন্যাস করার চেষ্টা করি। 2bc 2ca, 2ca মানে কত 2ca, c হচ্ছে কত 4, এই যে 4 ইনটু a হচ্ছে x, ওকে তাহলে 4 দুগুণে 8x, পজিটিভ 8x, এখানে দেখুন পজিটিভ 8x আছে, তার মানে এই যে পজিটিভ 8x এইটার সঙ্গে এইটা মিলে গেছে, এইটার সঙ্গে এইটা মিলে গেছে। এখানে দেখুন আমরা স্পষ্ট যেহেতু পজিটিভ 8x এখানে পজিটিভ 8x আছে, এর কি নিচ্ছি c আর হচ্ছে a নিচ্ছি, c আর এর সামনে তাহলে কখনোই মাইনাস হবে না, c আর এর সামনে যদি মাইনাস না হয়, এই c আর এর সামনে যদি মাইনাস না হয় তাহলে মাইনাস হবে কার সামনে 2y এর সামনে, তার মানে আমাদের এখানে একটা মাইনাস দিতে হবে, এখানে মাইনাস দিতে হবে। ওকে, এখন তাহলে কি হলো ঘটনাটা, 2 দুগুণে 4 মাইনাস 8y আসলো, মাইনাস 8y আসলো। এখন মাইনাস যদি 8y আসে তার মানে আমরা এখানে কি করছি, এইখানে দেখুন সরি 2 দুগুণে 4 4 4 16 মাইনাস 16y, এখানে দেখুন মাইনাস 16y আছে, তার মানে এখানে যদি আমি 2y এর সামনে মাইনাসটা দিই তাহলে আমার এটা ব্যালেন্স হয়, কারণ যখন আমি 2y এর সামনে মাইনাস দিলাম তাহলে এখানে 4 4 16y আসলো, মাইনাস 16y, আর আমরা এখানে মাইনাস 16y আছে। এখানে যদি আপনি 2y এর সামনে যদি মাইনাস দেন তাহলে 2y যেখানে যেখানে আছে সেখানে আপনাকে মাইনাস দিতে হবে, এই যে এখানে মাইনাস দিতে হবে এবং এই যে এখানে মাইনাস দিতে হবে। ওকে, এখন পজিশনটা কি দাঁড়ালো, এইটা তো আমার এটার সঙ্গে মিলে গেছে 8x, তাহলে এইটার সঙ্গে এটা মিলে গেছে, এখানে কত আসে, এখানে আসে 2 দুগুণে 4xy মাইনাস 4xy, মাইনাস 4xy, এটা কিন্তু অতিরিক্ত, এটা কিন্তু এখানে নাই, কোথাও নাই। ওকে, এখন এইটাতে তো ঠিক আছে আমাদের ব্যালেন্স, এইটাও ঠিক আছে, এইটার ব্যালেন্স ঠিক আছে কিনা, কারণ আমরা এখানে নতুন মাইনাস দিয়েছি। যখন আমি নতুন মাইনাস দিচ্ছি তখন ক্যালকুলেশনটা কি হচ্ছে, মাইনাস 2y তারপর হোল স্কয়ার, হোল স্কয়ার দিলে আসলে মাইনাসটা প্লাসই হয়ে যায়, ইভেন্চুয়ালি আমরা কিন্তু 4y স্কয়ার পাচ্ছি, এখানে 4y স্কয়ারই আছে, তার মানে এইটার সঙ্গে এটাও ব্যালেন্স হয়ে গেছে, মাইনাস দেওয়ার পরে কোনো পরিবর্তন হয়নি মানে, আর বাকি তো সবগুলো ঠিক আছে, তার মানে এইটা হচ্ছে আমাদের অতিরিক্ত। কি যোগ করতে হচ্ছে তাহলে
মাইনাস 4xy। আপনি এখান থেকে উত্তরটা বের করতে পারেন। এর পরবর্তী লাইনটা হচ্ছে x মাইনাস 2y পজিটিভ 4 হোল স্কয়ার। এটি হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। এইটা মিলানোর জন্য আমাদের আসলে কি নেওয়া হয়েছে, এই যে এটা নেওয়া হচ্ছে, এটার ভ্যালু কত, মাইনাস 4xy। তার মানে এখানে বলছে এত এর সাথে কত যোগ করলে রাশিটি পূর্ণবর্গ হবে। তার মানে মাইনাস 4y যদি আপনি যোগ করেন তাহলে রাশিটি পূর্ণবর্গ হবে, অর্থাৎ মিস্টার গ হচ্ছে এখানকার অ্যান্সার। তো এই ধরনের যে অঙ্কগুলো রয়েছে, এই অঙ্কগুলো আপনি অবশ্যই দেখার চেষ্টা করবেন যে আসলে পদ কতটা আছে, আমরা কত পদকে বর্গ করতে পারি, অর্থাৎ এক রাশিকে বর্গ করতে গেলে কতটা পদ পর্যন্ত আমরা বিস্তার করতে পারি, সেই সংখ্যাটা আপনার জানতে হবে। এই দুইটা কম্পেয়ার করে মূলত এই ধরনের অঙ্কগুলো করতে হবে, এবং এই ধরনের অঙ্কগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। এই ম্যাথটি 16 গ্রেডের না, 15 গ্রেড, 16 গ্রেড বা হচ্ছে আপনার 14 গ্রেড। আগামী দিনে ইনশাল্লাহ আমরা 14 গ্রেড নিয়ে আলোচনা করবো। 14 গ্রেডের যতগুলো পদ রয়েছে, কোন কোন পদে রিটার্ন পরীক্ষা হতে পারে, কোন কোন পদে এমসিকিউ পরীক্ষা হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এছাড়াও বর্তমান সময়ে বিসিএস, এটিইও যেটা রয়েছে, এবং অন্যান্য যে সরকারি চাকরির পরীক্ষার গুলো রয়েছে, যেমন নির্বাচন কমিশনের কার্যালয়ের যে পরীক্ষাগুলো রয়েছে, এই পদের জন্য কিন্তু এই ম্যাথটি খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।